সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের লেকচার 6-এ আমরা আজকে কয়েকটি সূত্র নিয়ে কথা বলবো। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব। তাহলে আজকে বেশ কয়েকটি সূত্র আছে, সূত্রগুলো একটু ফলো করো আমার সাথে সাথে। sin inverse x সমান sin inverse 2x into root over 1 minus x square। এটা একটা সূত্র, এটা একটা এমসিকিউ। আবার এটা আমরা অঙ্কেও ব্যবহার করব, আবার এটা পরীক্ষায় প্রমাণ হিসেবেও আসতে পারে বা আসে। বেশ কয়েকটা পরীক্ষায় এই প্রমাণটা আসছে। তাহলে আমরা গত ক্লাসে 2 tan inverse x এর প্রমাণ শিখছিলাম 3টা। আজকে 2 sin inverse x এর প্রমাণ শিখব আমরা। সেই প্রমাণটা শুরু করি। তাহলে sin inverse x একটি বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, এটি একটি কোণ প্রকাশ করে। তাহলে এর সমান আমরা sin inverse x সমান আমরা একটা কোণ ধরলাম, সেই কোণটার নাম কি থিটা। তার মানে x সমান হবে sin থিটা। তাহলে এই sin inverse x যেহেতু সমান থিটা রাখছিলাম, তার সাথে 2 গুণ আছে, তার মানে কি হবে 2 থিটা। আর এর সামনে যদি আমরা সাইন নিই, অর্থাৎ sin 2 থিটা সমান আমরা সূত্র জানি 2 sin থিটা cos থিটা। তাহলে 2 sin 2 থিটা সমান 2 sin থিটা, আবার cos থিটা সমান আমরা জানি √1 মাইনাস কত sin স্কয়ার থিটা। কেন cos থিটাকে আমরা √1 মাইনাস sin স্কয়ার থিটায় রূপান্তর করলাম বা সূত্র কেন ব্যবহার করলাম? কারণ আমাদের sin থিটার মান জানা আছে x, cos থিটার মান জানা ছিল না, তাই cos থিটাটা কি করলাম sin থিটায় প্রকাশ করলাম। তাহলে 2 থিটা ইকুয়াল এই পাশে sin ইনভার্স হয়ে যাবে 2, এই sin থিটার মান জানি আমরা x, √1 মাইনাস sin থিটার মান জানি x, তার উপরে কি আছে বর্গ x স্কয়ার। তার মানে 2, আর এই থিটা কার সমান ধরছিলাম? sin ইনভার্স x এর সমান। তার মানে 2 sin ইনভার্স x সমান হলো sin ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এটাই ছিল 2 sin ইনভার্স x এর প্রমাণ, sin ইনভার্স 2x ইন্টু √1 মাইনাস x স্কয়ার। তাহলে এই প্রমাণটা পরীক্ষায় 2 নম্বরের জন্য আসে, আবার এমসিকিউ আসতে পারে। আবার এটার অঙ্কে আমরা কি করব, নেক্সট ক্লাস থেকে বা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা অঙ্ক করব তখন সেটা ব্যবহার করব। তাহলে এরকমভাবে আমাদের আরেকটা সূত্র আছে 2 cos ইনভার্স x এর সূত্র। 2 cos ইনভার্স x, 2 cos ইনভার্স x সমান সূত্র cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। এই প্রমাণটা আমাদের এখন করতে হবে। 2 cos ইনভার্স x সমান cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস কত 1। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ, এটা একটা প্রমাণ, এটি সূত্র। তাহলে এর প্রমাণটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা cos ইনভার্স x একটা কোণ, তার মানে cos ইনভার্স x সমান কত ধরলাম থিটা। তাহলে থিটা সমান x সমান হবে cos থিটা। তাহলে cos ইনভার্স x সমান হলো থিটা, তার সাথে 2 গুণ, তার মানে কি আসবে 2 থিটা। আর সামনে যদি আমরা কি নেই cos নেই, তাহলে cos 2 থিটা সমান আমরা জানি 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 2 থিটা সমান আমরা লিখতে পারবো cos ইনভার্স 2 cos স্কয়ার থিটা মাইনাস কত আছে 1। তাহলে এই পাশে 2 ইনটু cos থিটার থিটার পরিবর্তে যদি আমরা cos ইনভার্স x বসায় দিই, অর্থাৎ cos ইনভার্স x সমান যে থিটা ধরছিলাম, থিটার পরিবর্তে তার মানটা বসাইলাম। এই পাশে cos ইনভার্স 2 আর cos থিটার মান জানি x স্কয়ার মাইনাস কত আছে 1। এটাই ছিল 2 cos ইনভার্স x এর কি প্রমাণ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বেশ কয়েকটা প্রমাণ আজকে করতে চাই। তাহলে গত ক্লাসে 2 tan ইনভার্স x এর প্রমাণ করছিলাম, আজকে 2 sin ইনভার্স x করলাম, আর এখন করলাম 2 cos ইনভার্স x। এইবার আমরা 3 sin ইনভার্স x এর প্রমাণটা শিখতে চাই। 3 sin ইনভার্স x পরীক্ষায় আসবে, প্রমাণ করো 3 sin ইনভার্স x সমান sin ইনভার্স 3x - 4x কিউব। এই প্রমাণটা আসবে।
তাহলে আমরা আগের মতোই সাইন ইনভার্স এক্স একটি কোণ প্রকাশ করে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, তাই তার সমান ধরলাম সাইন ইনভার্স এক্স সমান থিটা, তার মানে এক্স সমান হবে সাইন থিটা। তাহলে আমরা জানি এইটুকের মান হলো থিটা, তার সাথে 3 গুণ 3, আর সামনে যদি নেই সাইন, তাহলে সাইন 3 থিটা সমান আমরা জানি কি জানি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তাহলে আমরা 3 থিটা সমান আমরা লিখতে পারবো সাইন ইনভার্স 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ এই সাইন ইনভার্সটা টোটালটার জন্যই কিন্তু, ঠিক আছে। 3 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো সাইন ইনভার্স এক্স ইকুয়াল সাইন ইনভার্স 3 সাইন থিটার পরিবর্তে লিখতে পারবো এক্স মাইনাস 4 কত এক্স কিউব, যেহেতু সাইনের উপরে কিউব আছে, সাইন থিটার উপরে কিউব আছে, তাহলে এক্স কিউব। এটাই ছিল 3 সাইন ইনভার্স এক্সের সূত্র। তাহলে এইভাবে আমরা 3 কজ ইনভার্স এক্সের সূত্রটাও শিখব, 3 টেন ইনভার্স এক্সের সূত্রটাও আমরা আজকে শিখতে চাই। 3 cos ইনভার্স এক্স সমান, প্রমাণ করো 3 cos ইনভার্স এক্স সমান cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। তাহলে 3 সাইন ইনভার্স এক্স ছিল সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, আর cos ইনভার্সের ক্ষেত্রে 4x কিউব মাইনাস কত আছে 3x। তাহলে cos ইনভার্স এক্স একটি কোণ, তার সমান আমরা ধরলাম থিটা, তাহলে x সমান হবে cos থিটা। তাহলে আমরা জানি cos 3 থিটা সমান, cos 3 থিটা কেন নিলাম, কারণ এটুকের মান ধরছিলাম থিটা, তার সাথে 3 গুণ, তার মানে 3 থিটা, আর যেহেতু এটা cos এর প্রমাণ তাই cos নিলাম, অর্থাৎ cos 3 থিটা সমান আমরা জানি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তার মানে 3 থিটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে সুতরাং 3 ইন্টু থিটার পরিবর্তে আমরা লিখতে পারি cos ইনভার্স x, কারণ থিটা সমান আমরা cos ইনভার্স x ধরছিলাম, সুতরাং ইকুয়াল cos ইনভার্স কত আসবে 4 cos থিটার পরিবর্তে লিখতে পারি x। তাহলে cos থিটার উপরে কিউব আছে, তার মানে কি আসবে 4x কিউব মাইনাস 3 cos থিটার মান কত লিখতে পারি x। তাহলে 3 cos ইনভার্স x সমান সূত্র দাঁড়ালো cos ইনভার্স 4x কিউব মাইনাস কত আছে 3x। ঠিক আছে, এটাই ছিল আমাদের আরেকটা প্রমাণ, অর্থাৎ 3 cos ইনভার্স x এর প্রমাণ। এবার আমরা শিখব 3 tan ইনভার্স x এর প্রমাণ। 3 tan ইনভার্স x সমান tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এই প্রমাণটা আমরা শিখব। তাহলে আগের মতোই tan ইনভার্স x একটি বিপরীত ত্রিকোণমিতি ফাংশন, সে একটি কোণ প্রকাশ করে, তার পরিবর্তে আমরা একটি কোণ ধরতে পারি, সেই কোণটা কি ধরলাম থিটা, তার মানে x সমান হবে tan থিটা। তাহলে আমরা জানি আগের মতোই আমরা জানি কি tan 3 থিটা সমান সূত্র tan 3 থিটা, এটা হলো 3 আর এটুকুনের মান ধরছিলাম থিটা, 3 থিটা tan 3 থিটা সমান সূত্র হলো 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। এই সূত্রটা আমরা প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে আমরা শিখছি, তাই আমরা ওইখান থেকে এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে 3 থিটা সমান tan ইনভার্স কত আসবে 3 tan থিটার পরিবর্তে লিখতে পারি কত x মাইনাস tan থিটার পরিবর্তে লিখতে পারি x কিউব বাই 1 মাইনাস কত আছে 3x স্কোয়ার। সুতরাং 3 ইন্টু থিটার পরিবর্তে লিখতে পারি tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস 3x স্কোয়ার। এটাই ছিল 3 tan ইনভার্স x এর সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এর পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব। তো আজকে একটা অঙ্ক করার পরে আমরা ক্লাসটা শেষ করতে চাই, অঙ্কটা করি। যেমন আসলো প্রমাণ করো সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x সমান x, এটা প্রমাণ করতে বললো।
অর্থাৎ cos ইনভার্স x এটি একটি কোণ প্রকাশ করে, অর্থাৎ এইটুকু হলো কোণ আর tan এর পর একটা কোণ, তার মানে এটি হলো tan থিটা প্রকাশ করে। এটা কোণ আর এটা tan থিটা মানে কি এইটুকু হলো কি সংখ্যা আর এইটুক ছিল কি কোণ। আবার এইটুক সংখ্যা আর cot ইনভার্স, তাহলে এই টোটালটা হবে আবার কি কোণ। আবার এই কোণের সামনে কি আছে সাইন, তার মানে এই টোটালটা হয়ে যাবে কি একটি সংখ্যা। সেই সংখ্যাটা কত প্রমাণ করতে হবে? x প্রমাণ করতে হবে। আমি তো এটা বুঝাইলাম, এখন আমরা এটা কি করব? প্রমাণ করব। ঠিক আছে, তাহলে সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x সমান কত প্রমাণ করতে হবে? x। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণটা আবার লিখি, সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x সমান কত প্রমাণ করতে হবে? x। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সাইন cot ইনভার্স tan cos ইনভার্স x। তাহলে cos ইনভার্স হলো একটা কোণ, সেই কোণটাকে যদি আমরা tan ইনভার্স কোণে কনভার্ট করতে চাই, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি ফাংশনে আমরা কনভার্ট করার সূত্র শিখছি, সেই কনভার্ট করার নিয়মটা ছিল একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। ঠিক আছে, তাহলে cos ইনভার্স, তার মানে আমরা জানি cos থিটা সমান জানি ভূমি বাই কত অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স ভূমি বাই কত অতিভুজ। তাহলে এটা যদি একটা কোণ প্রকাশ করে, সেই কোণটা যদি থিটা হয়, তাহলে এই xটা হবে ভূমি বাই কত অতিভুজ। তাহলে x হবে, x এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে x হবে কত ভূমি আর অতিভুজ কত আসবে 1। তার মানে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই লম্বের মান বের করতে পারি √ অতিভুজ স্কয়ার মাইনাস কত ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সাইন cot ইনভার্স tan, এই cos ইনভার্সকে আমরা tan ইনভার্সে কনভার্ট করতে চাইতেছি। তাহলে tan ইনভার্সে যদি কনভার্ট করতে চাই, তাহলে tan ইনভার্স মানে কি লম্ব বাই কত ভূমিতে। লম্ব কত পাইছিলাম আমরা? √1 - x স্কয়ার, আর ভূমি কত পাইছিলাম? x। তাহলে এইবার আমরা একটা সূত্র শিখছিলাম, এর আগের ক্লাসে আমরা প্রমাণ শিখছি যে tan ইনভার্স x সমান x, এই সূত্রটা আমরা শিখছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স, এই টোটালটা যদি x হয়, তাহলে tan ইনভার্স x সমান কত লিখতে পারবো? x। তাহলে এই tan আর tan ইনভার্স কি হয়ে যাবে? বেনিশ হয়ে শুধু এইটুক থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে সাইন cot ইনভার্স, আর x বলতে আমরা লিখতে পারি 1 - x স্কয়ার বাই কত x। এইবার cot ইনভার্স একটা কোণ, cot ইনভার্স x, এই টোটালটা হবে কি একটি কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে এইটা হবে কি? এটা হবে ভূমি আর নিচেরটা হবে কি? লম্ব। তাহলে আবার আমরা যদি একে কনভার্ট করতে চাই, cot ইনভার্স x কে যদি কনভার্ট করতে চাই, cot ইনভার্স x কে কনভার্ট করে কিসে কনভার্ট করব? সামনে যেহেতু সাইন আছে, সাইন ইনভার্সে কনভার্ট করব। cot ইনভার্সের ক্ষেত্রে এটা হবে ভূমি কত দেয়া আছে? 1 - x স্কয়ার, আর লম্ব কত দেয়া আছে? x। তাহলে অতিভুজ সমান হবে কি √ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাকে বর্গ করলে হবে 1 - x স্কয়ার, রুটটা চলে যাবে। তাহলে x স্কয়ার কাটা থাকবে কি 1 এর বর্গমূল, 1 এর বর্গমূল কত? 1। তার মানে আমরা সাইন cot ইনভার্সকে আমরা যদি cot ইনভার্স x কে যদি sin ইনভার্স x এ রূপান্তর করতে চাই, তো সাইন মানে হলো কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত ছিল? x, আর অতিভুজ কত ছিল? 1। তাহলে আবার sin ইনভার্স x, sin ইনভার্স x কে 1 দ্বারা ভাগ করলে কত আসবে? x। sin ইনভার্স x সমান আমরা গত ক্লাসে প্রমাণ শিখছি কত? x। তার মানে এটাই ছিল আমাদের কি প্রমাণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এরকম অঙ্ক বইয়ে অনেকগুলো আছে, তোমরা প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্ক করব। ঠিক আছে, সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। ধন্যবাদ।